আপনার বাইবিট অ্যাকাউন্টটি কীভাবে সিকিউর করবেন তার প্রত্যেকটা বিষয় আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যেহেতু বাইবিট একটা সিকিউর প্ল্যাটফর্ম যেখানে আমরা ডলার ডিপোজিট করে ট্রেড করি, পিটিভিতে বাই সেল করি বা আমরা স্টক বাই করে হোল্ড করি। এখন যদি কোনো ইস্যুর কারণে বাইবিট হ্যাক হয় তাহলে বাইবিট ওই ফান্ডটা ইউজারকে সম্পূর্ণ রিফান্ড করে। পূর্বে এরকম হয়েছে, সম্পূর্ণ ফান্ড রিফান্ড করেছে। বাট যদি হ্যাকটা আপনার নিজে ভুলের কারণে হয় তাহলে কিন্তু আপনি ওই রিফান্ডটা পাবেন না। তাই অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে সেফ এবং সিকিউর রাখতে হবে। আমি ধরে নিচ্ছি আপনার একটা ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট আছে, বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে সিকিউরিটি বিষয়গুলো থাকে এটা স্ট্রং নাও হতে পারে। আই ডোন্ট নো আপনারটা কী অবস্থা, বাট এখানে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস দেখাবো। যদি আপনি প্রত্যেকটা প্রসেস ফলো করে আপনার অ্যাকাউন্টটি স্ট্রংলি সিকিউর করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট কখনো আর হ্যাক হবে না। এবং এই ভিডিওটি বাইবিট ফুল কোর্স টিউটোরিয়ালের লাস্ট পার্ট। এর পূর্বে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি বাইবিট ফুল কোর্স টিউটোরিয়ালে। যদি আপনি বাইবিট ফুল কোর্স টিউটোরিয়াল দেখে না থাকেন, স্ট্রংলি বলবো দেখে রাখার জন্য। এখান থেকে শেখার অনেক কিছু পেয়ে যাবেন। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট, ডিপোজিট, স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং বা আদার্স অনেকগুলো বিষয় নিয়ে পূর্বে আলোচনা করেছি। তো বাইবিট অ্যাকাউন্ট কীভাবে সিকিউর করতে হয় তার প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসি মোবাইল স্ক্রিনে। এটা হচ্ছে আমার বাইবিট অ্যাকাউন্ট। এখানে যে অ্যাকাউন্ট আছে এটা কেওয়াইসি ভেরিফাইড না, বাট সিকিউরিটি যে সিস্টেমগুলো আছে প্রত্যেকটা বিষয় সেম টু সেম। আমার যে ভেরিফাইড অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্ট থেকে দেখাতে গেলে আমাকে প্রথম প্রতিটা সিকিউরিটি অফ করতে হবে, অফ করে তারপর আবার অ্যাক্টিভ করতে হবে। এবং এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, অ্যাকাউন্ট লক করতে পারে। বিকজ সাডেন সমস্ত সিকিউরিটি চেঞ্জ হলে বা অফ হলে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। তাই আমি এই অ্যাকাউন্ট থেকে আপনাদের প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ করে দেখাবো। যেহেতু আপনি বাইবিট ইউজ করছেন এবং এটা ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে আছে ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে, সুতরাং অবশ্যই সিকিউরিটিগুলো এনশিওর করে তারপর ব্যবহার করবেন যেন আপনার ফান্ড কোনোভাবে হ্যাক না হয়। প্রথমত বলে রাখি, ইনকেস যদি বাইবিটে কোনো কারণে ওভারঅল বাইবিট হ্যাক হয়, ইউজারের ফান্ড চলে যায়, সেটা বাইবিট পে ব্যাক করবে, পূর্ব সেটা করেছে। ওই দিক থেকে আপনি নিরাপদ আছেন। বাট আপনার অ্যাকাউন্ট থেকে যদি আপনার কোনো মিস্টেকের কারণে ফান্ড হ্যাক হয়ে যায় সেটা কিন্তু বাইবিট আপনাকে কখনোই পে করবে না। তাই মাস্ট বি সিকিউরিটির প্রত্যেকটা বিষয় দেখে অ্যাপ্লাই করে রাখবেন। আপনার যে অ্যাকাউন্টটা আছে সে নতুন বা পুরাতন যেটাই হোক, আমি এখানে যে সেটিংসগুলো দেখাবো এটা ম্যাচ করাবেন সবগুলো ঠিকঠাক আছে কিনা। তা আমি চলে যাব প্রোফাইল সেকশনের মধ্যে। এখান থেকে আসতে আমাদেরকে সেটিংসের মধ্যে। এই হচ্ছে সেটিংস। বাই দ্য ওয়ে বলে রাখি, এটা হচ্ছে বাইবিটের লাস্ট পার্ট। এরপরে বাইবিট ফুল কোর্সে কোনো পার্ট আসবে না। আমরা পূর্ব ভিডিওগুলোতে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। এখানে কিছু বিষয় আপনাদের প্রবলেম হতে পারে সেটা বলে রাখি। ফর এক্সাম্পল, আমরা সিএলএ ভিডিওগুলো করে আসছি, বাট পিটুবি বিষয়গুলো আমরা আলাদা রেখেছি। মানে পূর্বে ভিডিও মেক করেছিলাম পিটুবিগুলো, তাই পুনরায় মেক করে নাই। আমি জাস্ট প্লেলিস্টের মধ্যে মাঝখানে দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে আমাদের ওয়েব থ্রি নিয়ে কথা ছিল, বাট বাইবিটের ওয়েব থ্রি অফ করে দিয়েছে। ওরা এখন সরাসরি ওয়েব থ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। যাদের পূর্ব অ্যাকাউন্ট ছিল এক্সিস্টিং অ্যাকাউন্ট, ওইটা লগ ইন করার অপশন থাকে। তো ওয়েব থ্রি নিয়ে বাইবিটে এতটা প্যারা নিতে হবে না, এটা আপাতত স্কিপ। ওটা ছিল 9 নম্বর পার্ট এবং এটা ছিল 10 নম্বর পার্ট। যেহেতু এটা বাদ হয়ে গেছে সুতরাং এটা এখন 9-তে চলে আসবে। যারা পূর্ব পার্টগুলো দেখেন নাই, আমি স্ট্রংলি বলবো ভিডিওগুলো দেখার জন্য। ওখানে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। এছাড়াও কিন্তু বাইন্যান্সের উপর আমার ফুল কোর্স টিউটোরিয়াল রয়েছে, যদি কেউ না দেখে থাকেন চালিয়ে দেখতে পান। এই হচ্ছে ভিডিওটি আমাদের চ্যানেলেই দেওয়া আছে। তো আপনি সেটিংসে আসার পর এখান থেকে আমরা সিকিউরিটিগুলো অ্যাপ্লাই করবো। বাট তার পূর্বে অবশ্যই আপনার অ্যাকাউন্টে মেল সিকিউর রাখবেন। এন্ড অফ দ্য ডে আপনার জিমেলের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আছে, তাই না? সো আপনার জিমেল যেন হ্যাক না হয় তাই অবশ্যই আপনার জিমেলটাকে সিকিউর করে রাখবেন। যদি জিমেল সিকিউরিটি নিয়ে আপনার কনফিউশন থাকে বা শিওর না থাকেন আপনার অ্যাকাউন্টে সিকিউর কি সিকিউর না, তাহলে জিমেল কীভাবে সিকিউর করতে হয় এটা আলাদা ভিডিও রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। চাইলে ভিডিও দেখে জিমেলটাকে সিকিউর করতে পারেন। তারপর হচ্ছে আপনার বাইবিট অ্যাকাউন্টের পাসওয়ার্ড, যেটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছি। যদি আমার ভিডিও দেখে করে থাকেন তাহলে ডেফিনেটলি পাসওয়ার্ড স্ট্রং দিয়েছেন। ইন কেস যদি আপনি নর্মাল পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই সিকিউরিটি ট্যাপে আসবেন। সিকিউরিটি ট্যাপ থেকে চলে আসবেন নিচের দিকে, এখানে চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এখানে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে যেটা বর্তমানে আছে এবং নিউ পাসওয়ার্ড এখানে দিতে হবে। নতুন পাসওয়ার্ডে অবশ্যই নাম্বার, অ্যালফাবেট, ক্যাপিটাল, স্মল দূরে থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার, মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, ABCD ছোট হাতের বড় হাতের এবং @, ডট, স্টার, $, এই টাইপের সিম্বলকে ইউজ করতে হবে। মিনিমাম 12 থেকে 13টা ডিজিটের একটা পাসওয়ার্ড তৈরি করবেন, তাহলে আপনি সেফ থাকতে পারবেন। পাসওয়ার্ড স্ট্রং হয়ে গেছে ধরে নিচ্ছি আমি। পাসওয়ার্ডের পর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে গুগল অথেন্টিকেটর।
এটা মাস্ট আমাদের লাগবে। এই হচ্ছে গুগল অথেন্টিকেটর, এটা আমাদের অন করতে হবে। আমি এখান থেকে অন করে দিচ্ছি। তা আমাদের মেলে একটা নতুন কোড পাঠানো হয়েছে, কোডটাতে আমাদেরকে ভেরিফাই করতে হবে। চলে আসবো আমার জিমেলের মধ্যে, কোড চলে আসছে, এটা আমরা কপি করব, বাইবিটে এসে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমাদের নেক্সট পেজে অটো নিয়ে আসবে। তো আমরা কন্টিনিউ ক্লিক করব। এখানে একটা কোড নাম্বার দিয়েছে, কোডটা আমি কপি করব, নেক্সটে ক্লিক করব। এখানে বলছে 15টা কোড দেওয়ার জন্য, যেটা গুগল অথেন্টিকেটর থেকে আসবে। তো আমরা চলে আসবো গুগল অথেন্টিকেটরে। এটা হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপস, যদি না থাকে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা ওপেন করে আমরা নিচে প্লাসে ক্লিক করব। তারপর ইন্টার সেটআপে ক্লিক করতে হবে। এখানে আপনার ইউর কিতে আপনার কোডটা পেস্ট করে দেবেন, সেটা কপি করে নিয়ে আসছেন। তারপর কোড নেম এখানে হবে বাইবিট, তারপর অ্যাডে ক্লিক করব। আমাদের নিচে কোডটা চলে আসছে, তো আমরা কোডটা এখান থেকে কপি করব, দ্রুত চলে আসবো এখানে, এসে গেট করে ক্লিক করব, কোডটা পেস্ট হয়ে যাবে। কোডটা পেস্ট হয়ে গেছে এবং এটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বাটনটা এখন অন রয়েছে, রাইট। এখন নেক্সট স্টেপ হচ্ছে পাসকি। পাসকি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাড পাসকি ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব। এখানে আমরা পাসকি ক্লিক করব। আমরা যে ডিভাইস ইউজ করছি ডিভাইসের থ্রুতেই আমরা পাসকিটা সেট আপ করবো। কন্টিনিউ ক্লিক করব। এখানে আপনার মেলটা শো করবে। এখন আপনার ডিভাইসে ফেস স্ক্যান থাকলে ফেস স্ক্যান নেবে, যদি প্যাটার্ন থাকে প্যাটার্ন নেবে, ফিঙ্গারপ্রিন্ট হলে ফিঙ্গারপ্রিন্ট নেবে। যেহেতু আমি ট্যাব ব্যবহার করছি তাই এখানে প্যাটার্ন দেওয়া আছে, তাই প্যাটার্ন লকটা আমি ড্র করছি। পাসকি অ্যাড হয়ে গেছে, ব্যাগে চলে আসবো। পাসকি অ্যাড করলে আপনি খুব সহজেই ফান্ড উইথড্র করতে পারবেন বা যে কোনো ট্রানজাকশন করতে পারবেন। জাস্ট পাসকির মাধ্যমে কাজটা হয়ে যাবে। বারবার আপনাকে পাসওয়ার্ড, মেলের কোড বা আদার্স কোড ইউজ করতে হবে না, বাট সামটাইম গুগল অথেন্টিকেটরের কোডটা প্রয়োজন পড়ে। এই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ফান্ড পাসওয়ার্ড, এখানে আমরা ক্লিক করব। ফান্ড পাসওয়ার্ড প্রয়োজন পড়বে সামটাইম ট্রেডিংয়ের সময়। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে একটা পাসওয়ার্ড তৈরি করব। পাসওয়ার্ড আমি দুইবার টাইপ করেছি, উপরে এবং নিচে সেম পাসওয়ার্ড থাকবে। জাস্ট কনফার্মে ক্লিক করব। বলছে গুগল অথেন্টিকেটর কোড দেওয়ার জন্য। তো আমরা চলে আসবো গুগল অথেন্টিকেটরের মধ্যে। এখান থেকে আমরা কোডটা কপি করব, চলে আসবো বাইবিটের মধ্যে। আসার সাথে সাথে এখানে আসার পর অটো পেস্ট হবে এবং এটা সেট আপ হয়ে যাবে। তো আমাদের ফান্ড পাসওয়ার্ড কিন্তু সেট আপ হয়ে গেছে, এটাও কমপ্লিট। এখন নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে এন্টি পুশিং কোডটা সেট আপ করতে হবে। এটা কাজটা কি? ওয়েল, আপনি যে মেলগুলো পাচ্ছেন এটা কি আমি বাইবিট থেকে পেয়েছি নাকি অন্য কোনো স্ক্যামার আমাকে পাঠিয়েছে? এমনও হতে পারে এখানে কোনো ফর্ম থাকতে পারে, এখানে একটা লিঙ্ক থাকতে পারে, যেখানে লিঙ্কে ক্লিক করে গিয়ে আমাকে কোনো অ্যাক্টিভিটি করতে হবে বা কোনো কাজ করতে হবে। যদি এই মেলটা কোনো স্ক্যামারের কাছ থেকে আসে এবং আপনি না বুঝে এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হ্যাক হতে পারে, আপনার অ্যাকাউন্টে ফান্ড চলে যেতে পারে, এই ধরনের ইস্যু হতে পারে। বাট একটাই উপায় হচ্ছে অ্যান্টি পুশিং কোড যখন আপনি সেট আপ করবেন, তখন আপনাকে যে মেলগুলো বাইবিট থেকে পাঠাবে প্রতিটা মেলে অ্যান্টি পুশিং কোডটা উল্লেখ করা থাকবে। আপনার যে কোডটা, তার মানে বুঝতে পারবেন হ্যাঁ এটা বাইবিট থেকে পাঠিয়েছে, আমি শিওর, কারণ আপনার সিক্রেট যে নাম্বারটা আছে বা কোডটা আছে ওটা এখানে উল্লেখ থাকবে। তো এটাও আমরা সেট আপ করে রাখবো। তার জন্য আমরা অ্যান্টি পুশিং কোড এখানে ক্লিক করব। তারপর কোড টাইপ করতে হবে। ওই যে মেলটা কেমন আসবে সেটা দেখাচ্ছে এখানে অ্যান্টি পুশিং কোড, এবং এখানে এক্সাম্পল কোডটা থাকবে। তো আমি টাইপ করছি রবিন TU2# আবার আর দিচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। একটা কোড দিয়ে আমি কনফার্মে ক্লিক করলাম। গুগল অথেন্টিকেটর থেকে কোডটা এনে দিতে হবে। অথেন্টিকেটর চলে আসবো, কোডটা কপি করব, এখানে আসবো, আমি পেস্টে ক্লিক করব। ওকে, আমাদের কোডটা বলতেছে ইনভ্যালিড। আমি পুনরায় ট্রাই করি, মেবি আমাদের টাইমটা চলে গেছিলো। আর নতুন কোড আসবে, আমি নতুন কোড কপি করে নিয়েছি, দ্রুত আসতে হবে। কোডটা ইনভ্যালিড বলতেছে, আমরা এখানে $সাইন বা যেগুলো দিয়েছি স্পেশাল ক্যারেক্টার এগুলো কেটে দিই, এগুলো মেবি লাগবে না। অ্যাগেন আমি কনফার্মে ক্লিক করছি, গুগল অথেন্টিকেটরে যাব, এখানে নতুন কোডটা কপি করব, এখানে আসলে অটো পেস্ট হবে, কোডটা অটো পেস্ট হয়ে গেছে এবং এটা সেট আপ হয়ে গেছে। আমি যেই কোডটা দেখিয়েছি ওটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। আমি এখানে প্রতিটা বিষয় দেখাচ্ছি বিকজ এই অ্যাকাউন্টটা কিন্তু আমি ইউজ করব না। আমরা যখন রিফ্রেশ করি পেজটাকে, তাহলে দেখতে পাবেন আমাদের সিকিউরিটির লেভেল কিন্তু বেড়ে গেছে। তো এতটুকু কাজ কমপ্লিট হওয়ার পর আপনাকে মোবাইল নাম্বারটা সেট আপ করতে হবে। যেহেতু আমি অ্যাকাউন্ট ব্যবহার করবো না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই পর্যন্ত আসছি বা আনভেরিফাইড অ্যাকাউন্ট, সুতরাং আমার এখানে নাম্বার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আপনারা অবশ্যই আপনাদের নাম্বার দেবেন, নাম্বার দিয়ে নেক্সটে গেলে আপনার নাম্বার কোড আসবে, কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন। আমি নাম্বার এখানে অ্যাড করছি না, এটা অ্যাড করলে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি লেভেল আরও ইমপ্রুভ করবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, যদিও আমি দেখাইনি বাট আপনারা করে নেবেন। গুগল অথেন্টিকেটর হয়ে গেছে, এন্ট্রি পুশিং কোড কমপ্লিট, পাসকি কমপ্লিট, ফান্ড পাসওয়ার্ড এটাও কমপ্লিট, পাসওয়ার্ড এটাও হয়েছে। তারপর আমরা চলে আসি অ্যাপ লকের মধ্যে, এখানে ক্লিক করব, এটা অন করে দেব। এখানে বলছে এটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। আচ্ছা, এখানে লগ ইন পাসওয়ার্ড
অ্যাকাউন্টটা কি এক্স্যাক্টলি মনে নেই। আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আমি এটা মনে রাখি নেই, বিকজ অ্যাকাউন্ট আমি ইউজ করবো না, সরি ফর দ্যাট। বাট আপনার এখানে আপনার লগ ইন পাসওয়ার্ডটা দিলে কতক্ষণ পরে আপনার অ্যাপসটা অটোমেটিকভাবে লক হয়ে যাবে সেটা জিজ্ঞেস করবে। আমি নর্মালি ইমিডিয়েট দিয়ে রাখি, যখনই ঢুকি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা আমার ফেস দিয়ে আনলক করে আমি ঢুকতে পারি। তো আপনি ইমিডিয়েট রাখতে পারেন, 1 মিনিট রাখতে পারেন, 5 মিনিট রাখতে পারেন, বা ঘন্টাও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। বা নেভার দিয়ে রাখতে পারেন, যেটা বর্তমানে আছে। তো আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে যাওয়ার পর অবশ্যই এই লকটা চালু করে দেবেন। আমার এই ডিভাইসের জন্য আমাকে প্যাটার্ন ইউজ করতে হবে, সো এটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে। তারপর একটা ফাংশন হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। যদি আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে চান বা ডিঅ্যাক্টিভ করতে চান কোনো একটা কারণে, তাহলে আপনি এখান থেকে ডিলিট বা ডিঅ্যাক্টিভ করতে পারবেন। যদি এটা আমাদের প্রয়োজন নেই, ব্যাগে আসবো। তারপর হচ্ছে ট্রাস্টেড ডিভাইস, এখানে আসবো। আপনি যে সকল ডিভাইসের মধ্যে লগ ইন করবেন তার প্রত্যেকটা ডিভাইসের ইনফরমেশন এখানে থাকবে। সো এখানে দুটো ডিভাইস দেখতে পাচ্ছেন। প্রথম যে দেখা যাচ্ছে ক্রোম ব্রাউজার, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস, যেটা বর্তমানে আমি ইউজ করছি। তো আমি এটা কেটে দিই, এখানে আমি আর পুনরায় ইউজ করবো না। যেটা ট্রাস্টেড ডিভাইস ওইটা এখানে থাকবে। নেক্সট টাইম এখানে লগ ইন করার ক্ষেত্রে এমন কোনো সিকিউরিটি চাইবে না। বাট যদি কেউ নতুন ডিভাইসে লগ ইন করতে চায় সেক্ষেত্রে সিকিউরিটি অনেকগুলো বিষয় চাবে, এবং চাইলেও নর্মালি কেউ হ্যাক করতে পারবে না। আমি এখান থেকে পেয়ে চলে আসবো। উইথড্রল সেটিংস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। এটা আমি বাইন্যান্সের মধ্যে ইউজ করি নর্মালি, কারণ বাইন্যান্স তুলনামূলক ফান্ড বেশি থাকে। এখানে আমরা 3টা ফাংশন পাচ্ছি। এখন এই ধরনের সিকিউরিটি যে আপনার প্রয়োজন পড়ে, এক্সট্রিম লেভেলের সিকিউরিটি, তাহলে আপনার এটা ব্যবহার করতে পারেন। তো প্রথম হচ্ছে এনাবল উইথড্রল অ্যাড্রেস হোয়াইট লিস্ট। তো হোয়াইট লিস্টের কাজ হচ্ছে আপনি এই অ্যাড্রেসগুলোতে, মানে যে অ্যাড্রেসগুলো আপনি এখানে সেভ করবেন, এটা অন করে ওইগুলোতে ফান্ড উইথড্র করার সময় আপনার কাছে তেমন কোনো সিকিউরিটি চাবে না। শুধু গুগল অথেন্টিকেটর থেকে কোডটা এনে পেস্ট করলে উইথড্র হয়ে যাবে। বাট প্রথমবার এটা অ্যাক্টিভ করতে হলে আপনার মেলে কোড দিতে হবে, গুগল অথেন্টিকেট কোড দিয়ে এখানে অ্যাড্রেসগুলো অ্যাড করতে হবে। আমি এক্সাম্পল স্বরূপ আপনার দেখিয়ে রাখি, তাহলে বেটার হবে। গেট করে ক্লিক করেছি, আমার মেলে একটা কোড আসবে। আমি মেল থেকে কোডটা নিয়ে আসি। এই যে উপরে দেখতে পাচ্ছেন এন্ট্রি পুশিং কোড, যেটা আমি একটু আগে সেট আপ করেছি। আমি বুঝতে পারছি এটা বাইবিট থেকে আসছে। স্ক্যামাররা কিন্তু এন্ট্রি পুশিং কোডটা পাবে না। তারপর হচ্ছে গুগল অথেন্টিকেট কোড, এটাও লাগবে। এখানে এসে পেস্ট করব, কনফার্মে ক্লিক করব। এটা আমরা অন করে দিয়েছি। অন করার পর এখন আমি চাইলে অ্যাসেটসে গিয়ে আমরা ফান্ডিংয়ে যাই, উইথড্রয়ে ক্লিক করব, তারপর ক্রিপ্টো উইথড্রয়ে ক্লিক করব, USDT। যদি আমাদের এখানে কোনো প্রকার ফান্ড নেই তো আমরা USD ক্লিক করি। অন চেনে ক্লিক করার পর এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি অ্যাড্রেস দেবেন। আমি অ্যাড্রেস নিয়ে আসি একটা। আমি ইউ ওয়ালেট থেকে একটা অ্যাড্রেস কপি করে নিয়ে আসতেছি। বাই দ্য ওয়ে এই কার্ডটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এই মুহূর্তে মে মাসের 15 তারিখ পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ভার্চুয়াল কার্ডটি দেওয়া হবে। অ্যাড্রেসটা পেস্ট করব। তারপর হচ্ছে নেটওয়ার্ক, এখান থেকে আমি দিচ্ছি PSC BEP20, নাম দিচ্ছি আমি ইউ ওয়ালেট। তারপর এই যে এখানে লেখা আছে নো ভেরিফিকেশন নিডেড ফর দিস অ্যাড্রেস নেক্সট টাইম। এটা চাইলে আমরা অন করতে পারি, নেক্সট টাইম আমাদের কোনো ভেরিফিকেশন লাগবে না। তাহলে এখন আমরা কনফার্মে ক্লিক করব, অথরিটি থেকে কোডটা নিয়ে আসবো, এখানে পেস্ট করব। আমাদের অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমরা যে ভেরিফিকেশনের মাধ্যমে একটা অ্যাড্রেস এখানে সেট আপ করেছি, ওইটা কিন্তু এখন নেক্সট টাইম উইথড্র করার সময় শুধু গুগল অথেন্টিকেটর প্রয়োজন পড়বে, এছাড়া কোনো প্রকার সিকিউরিটির প্রয়োজন পড়বে না, কারণ এটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে আমার। এবং এটা তখনই কাজ করবে যখন আমরা সিকিউরিটি থেকে এই উইথড্রল ফাংশনটা অন করে রাখবো। যদি আপনি ওখানে ভেরিফাইড করে রাখেন আর এটা অফ করে রাখেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে। একটা বিষয়। তারপর হচ্ছে উইথড্রল বাই অ্যাড্রেস বুক। এখন অ্যাড্রেস বুকে তো আমরা অ্যাড্রেস অ্যাড করে ফেলছি, যেটা আমরা কিছুক্ষণে করেছি, ওইটা সেম প্রসেস। যদি আমরা এইটা অন করে দেই তাহলে যে অ্যাড্রেসগুলো থাকবে, মানে আমি যেটা সেভ করেছি বর্তমানে, অনলি যে করে অ্যাড্রেস আমি অ্যাড্রেস বুকে সেভ করব, ভেরিফাইড করব, ওই কটা অ্যাড্রেসে শুধু ফান্ডটা উইথড্র হবে, অন্য কোনো জায়গাতে ফান্ড উইথড্র হবে না যদি আমরা এটা অন করে রাখি। শুধুমাত্র অ্যাড্রেস বুকে যেটা সেভ থাকবে ওইটা দিয়েই হবে। তার মানে আপনি যেটাই উইথড্র করতে চান না কেন, প্রত্যেকটা আগে সেভ করতে হবে, সেভ করার পর তারপর আপনাকে উইথড্র করতে হবে, আদারওয়াইজ উইথড্র করার কোনো অপশন থাকবে না আপনার কাছে। সো এটা চাইলে অন করতে পারেন, নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। যদি আপনি র্যান্ডম পিপলের সাথে অনেক বেশি ট্রানজাকশন করেন তাহলে এটা প্রয়োজন নেই, শুধু এটা অন করে থাকলেই হবে। যেটা আপনার পছন্দের বা যেটা আপনার নিজে ইউজ করবেন, শুধু ওইটার ক্ষেত্রে আপনার ভেরিফিকেশনের প্রয়োজন নেই। বাট আদার্স যেসব অ্যাকাউন্ট থাকবে ওইগুলো আপনার বারবার ভেরিফিকেশনের প্রয়োজন থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি শুধু একটা অন রাখেন, এনাফ। আর যদি বলেন না আমি সেটা করব না, শুধু আমার অ্যাড্রেসগুলোতে ফান্ড উইথড্র হবে, অন্য কোনো অ্যাড্রেসে ফান্ড উইথড্র হবে না, সেক্ষেত্রে আপনি এটা অন করে রাখতে পারেন। এর চেয়ে স্ট্রং সিকিউরিটির প্রয়োজন পড়লে
আপনি এটা অন করতে পারেন। এটা অন করলে কি হবে, যদি কোনো নতুন অ্যাড্রেস বুকের মধ্যে সেভ করা হয়, ভেরিফাই করা হয়, যেটা আমরা করেছি একটু আগে, এই নতুন অ্যাড্রেস ভেরিফাই করলে ওইটা পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত ওই অ্যাড্রেসে কোনো প্রকার ফান্ড উইথড্র হবে না। সাপোজ আপনার অ্যাকাউন্ট আমি নিয়ে গেছি হ্যাক করে সামহাও, যেভাবে হোক, নেওয়ার পর আমি নতুন একটা অ্যাড্রেস বুকের মধ্যে অ্যাড করেছি। অ্যাড করার পর চাচ্ছি ফান্ডটা উইথড্র করার জন্য, আর আমি উইথড্র করতে পারবো না বিকজ আপনি এই ফাংশনটা অন করে রেখেছেন। পরবর্তী 24 ঘন্টা পরে গিয়ে আমি উইথড্র করতে পারবো। আর ইমিডিয়েটলি যদি আমি সেটিংস থেকে এটা অফ করতেও চাই বা অফ করেও দিই, তাহলে এটা ইমিডিয়েট অ্যাপ্লাই হবে না, সে 24 ঘন্টা পার হয়েই আমাকে উইথড্র করতে হবে। তো এটা এক্সট্রিম লেভেলের সিকিউরিটি, ডিপেন্ড করবে পার্সন টু পার্সন কার কী প্রয়োজন। সো প্রয়োজন পড়লে আপনি এগুলো অন করতে পারেন, বাট আমার প্রয়োজন নেই এবং অ্যাকাউন্ট যেহেতু ইউজ করবো না, দরকার নেই। তারপর সিকিউরিটি আন্ডারস্ট্যান্ড অ্যাপ্রুভাল, এই ফাংশন এখান থেকে দেখার কোনো অপশন আমার কাছে নেই, কারণ আমাদের এটা কেওয়াইসি ভেরিফাইড না। অ্যাকাউন্ট কেওয়াইসি ভেরিফাইড হলে তারপর দেখাতে পারতাম, যদিও এটা এতটা গুরুত্বপূর্ণ কিছু না। তো এখানে আমরা যে কোনো সেটিংস দেখিয়েছি, যে কোনো ফাংশন দেখিয়েছি, এগুলো অন করে রাখলেই মোর দেন এনাফ। তাহলে আপনার এই অ্যাকাউন্টটি অন্য কোনো পার্সন আর হ্যাক করতে পারবে না। তারপর হচ্ছে আমরা প্রিফারেন্সে আসবো। আমি যেই ফাংশনটা কিছুখানে দেখিয়েছি, অ্যাড্রেস কিভাবে সেভ করতে হয়, আপনি অ্যাসরে না গিয়ে এখান থেকেও সেটা করতে পারেন উইথড্র অ্যাড্রেসের মাধ্যমে। এখানে ক্লিক করে আপনি অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে মাল্টিপল অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারেন। এটা আরও সহজ হবে। এখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন, দেন আপনি ওখান থেকে উইথড্র করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এছাড়া এখানে দেখার তেমন কিছু নেই, প্রত্যেকটা ফাংশন সেম টু সেম। তো আমরা ব্যাগে চলে আসি। এই ছিল বাইবিট অ্যাকাউন্টের সিকিউরিটি যাবতীয় বিষয়। আই হোপ প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে, এবং প্রত্যেকটা বিষয় আপনি অ্যাপ্লাই করতে পারলে এবং প্রত্যেকটা সেটিংস আপনি অ্যাপ্লাই করতে পারলে আপনি নিশ্চিন্তে বাইবিট ব্যবহার করতে পারবেন, আর কোনো প্রকার হ্যাকের ইস্যু আপনাকে ফেস করতে হবে না। তো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।